রাজধানীর নয়াপল্টনে আজ দুপুর ২টায় অনুষ্ঠিত হবে বিএনপির সমাবেশ। এই বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। হোসাইন, সমাবেশের সবশেষ কি তথ্য আছে? কারা জড়ো হচ্ছে? নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? বারোটার পর থেকে কিন্তু সেই বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধীরে ধীরে নয়াপল্টনে জড়ো হচ্ছে। এর মধ্যে হাজার হাজার মানুষ কিন্তু নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়েছেন এবং আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা, স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির সকল কেন্দ্রীয় নেতারা এই সমাবেশে যোগদান করবেন। ইতিমধ্যে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং অনেকের সাথে আমি কথা বলেছি। তারা যেমনটা বলেছেন, বিএনপি নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে, নিরপেক্ষ সরকারের নির্বাচনের দাবিতে শত শত সমাবেশ এই নয়াপল্টনে হয়েছে। কিন্তু আজকের সমাবেশের পার্থক্য, তারা বলছেন আজকে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, কর্তৃত্ববাদের অবসান হয়েছে। তারা নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা বলছেন বহুকাল নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়নের মধ্যে তাদের যেতে হয়েছে। হাজার হাজার নেতাকর্মী তাদের এখনো জেলে রয়েছে। তারা বলছেন এখনো পর্যন্ত তাদের হাজার হাজার নেতাকর্মী জেলে রয়েছে, তাদের মুক্তি দাবি করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে তারা বলছেন অতি দ্রুত অবিলম্বে দ্রুততম সময়ে তাদের যে দীর্ঘদিনের দাবি নিরপেক্ষ সরকারের নির্বাচনের দাবি, সেই নির্বাচন যেন দ্রুততর সময়ে দেওয়া হয়, সেই দাবি তারা করছেন। এবং একই সাথে যদি বলতে হয়, আজকের এই সমাবেশ একটি ঐতিহাসিক সমাবেশ, বিরল সমাবেশ। এই সমাবেশে ফকিরাপুল মোড় পর্যন্ত দেশে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছে এবং এর মধ্যে সহযোগী সংগঠনের অনেক নেতা কিন্তু এসেছে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এই সমাবেশ থেকে সেটি পরবর্তী আপনার মাধ্যমে জানাতে পারবে। হোসেইন, ধন্যবাদ। সমাবেশ স্থল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সেখানে। এরই মধ্যে কিন্তু নেতাকর্মীদের ব্যাপক সমাগম আমরা দেখতে পাচ্ছি। ২টার পর্যন্ত আসলে পরিস্থিতি কোন দিকে যায়, নিশ্চয়ই সেটি আবার ২টার খবর আপনার কাছ থেকে আমরা জেনে নেব। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।